আজকে এখানে এই যে দেখেন একটা হাঁস, ওরা সেদিনও হাঁস খাইছিল। আমার বাসায় সবাই হাঁস পছন্দ করে, তো আবার হাঁস কিনে নিয়ে এসছে। তো এইটারে আরেক ভিডিওতে দেওয়া আছে তা কিভাবে পরিষ্কার করেছি। তো এটাকে আমি আজকে রান্না করব। এই যে এনে দিছি মশলা, পেঁয়াজ, তেল, তারপরে মাংস যা মশলা আছে তা দিয়ে বসায় নিচ্ছি। হাই হিটে আমি এটাকে ভেজে নিব। হ্যাঁ, এই যে এখানে আদা রসুন বাইটা নিচ্ছি একবারে। এখানে পরিমাণ মতো আদা রসুনটা দিয়ে দিব। আমার মেয়ে শুদ্ধ সাহায্য করতেছে আজকে। তো আদা রসুন বাটাটা আমি দিয়া রাখো, এখানে রাখো, এটা বাজে নিব। তেলের মধ্যে কিছুক্ষণ ভাজুন। তো দিয়ে দিব এনে সবসময় যে মশলাগুলো খাই এগুলা। এই যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ পরিমাণ মতো দিতেছি, যেহেতু একটা হাঁস একটু মশলার পরিমাণটা বেশি বেশি দেওয়া লাগবো। 1.5 চামচ করে দিতেছি, জালটা কম দিব, বাচ্চারা যেহেতু খাইব জালটা কম দিছি। মরিয়াম পানি দাও। তো পানি দিচ্ছি, মানে মশলাটা ভালো করে কষামো। তো মশলাটা এই যে কষানো শেষ। হ্যাঁ, একবারে তেল উপরে এসে পড়ছে। আমি দিয়ে দেবো হাঁসের গোস্ত, এটার মধ্যে নিব নি। তো মশলা লাগে একবারে মিলিয়ে নিতেছি। একটা হাঁস পুরা মশলা লাগে মিশাই দিচ্ছি। এখানে এটা ডাকনা দেওয়া ডাইকা পরে রান্না করবো। শীতের দিন চুলার সামনে বয়ে থাকতে রান্না করতে অনেক ভালো লাগে না মরিয়াম? তো মাংসটাকে আবার নাড়াচাড়া ভালো করে কষানো হয় নাই, আর একটু নাড়াচাড়া দিতেছি। হাঁসের মাংস অনেকক্ষণ করে সিদ্ধ করতে হয়। এই যে এখানে আলু, নতুন আলু, এতক্ষণে আমার মাংসগুলো কষিয়ে শেষ, প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চারা খায় মাংস, আলু না দিলে বাচ্চারা খেতে পারে না। আলুটা মিশাইছি, এখন আবার কিছুক্ষণ ডাইকা দিয়ে রান্না করবো। তো হাঁসের মাংসটা এই দেখেন একবারে রান্না হয়ে গেছে। এখন আমরা মজা করে খাবো না? মজা করে খাবো না ভাত? হ্যাঁ দেখেন, কাছ থেকে দেখাই, এই যে